আপনারা সারা পৃথিবীর মধ্যে ইসলামিক শিক্ষা নিকেতন, ইসলামিক শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির কথা আপনারা শুনেছেন। আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে প্রায় 1100 বছর ধরে যে ইউনিভার্সিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে নিয়ে ধারণ করছেন, লালন করছেন, এখন পর্যন্ত এই শতাব্দীতে যেই সময় আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প সে জেরুজালেমের ফিলিস্তিনের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হবে, ফিলিস্তিন ভূখণ্ডকে জোর করে নেওয়া হবে, এটা মুসলমানদের কোনো ভূখণ্ড হতে পারে না। এই ধরনের মিথ্যাচারিতা, এই ধরনের সন্ত্রাসবাদ কথা, এই ধরনের জুলুমের কথা যখন সে আমেরিকা থেকে বলছে, সারা পৃথিবী থেকে মুসলমানদের একমাত্র ইমাম হিসাবে আল আজহার ইউনিভার্সিটির একমাত্র শাইখুল আজহার গ্র্যান্ড ইমাম, যার প্রোটোকল রাষ্ট্রীয়ভাবে ওই দেশের প্রাইম মিনিস্টারের মতো, প্রধানমন্ত্রীর মতো। আমাদের দেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর মধ্যে চ্যান্সেলর রয়েছে, ভাইস চ্যান্সেলর রয়েছে, ভাইস চ্যান্সেলর একজনকে নির্ধারণ করা হয় এবং সকল ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর হিসাবে ওই দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট থাকেন। এর উপরে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আর কোনো পদ স্বাভাবিকভাবে আমাদের দেশে নাই, কিন্তু আল আজহার ইউনিভার্সিটিতে এর উপরের পদ হচ্ছে শাইখুল আজহার, যিনি গ্র্যান্ড ইমাম। বর্তমানে যিনি শাইখুল আজহার শেখ ডক্টর আহমেদ মোহাম্মদ আহমদ আত-তয়্যিব হাফিজাহুল্লাহ, মিশরের মধ্যে যিনি সবচেয়ে বড় আহলে বাইত পরিবার ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালামের ব্লাড, রক্ত মোবারক যাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, নবী তনয়া হযরতে খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত মোবারক যাদের ব্লাডের মধ্যে এখনো, যাদের ব্লাডের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই ইমামুল আকবর যে ইউনিভার্সিটির হাল ধরে আছেন, ওই ইউনিভার্সিটির বড় বড় গবেষকগণ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরগণ, তারা যেই কিতাব লিখেছেন মুতাশাবিহাত নিয়ে, কোরআনে কারীম তুমি পড়বে, বাহ্যিকভাবে দেখা যাবে এটার অর্থ একরকম, কিন্তু ভিতরগতভাবে এটার অর্থ এইরকম না। যদি বাহ্যিক অর্থের উপরে তুমি নিতে যাও, তোমার ঈমান হারিয়ে যাবে। এই জন্য তুমি পণ্ডিতগিরি করতে যাবে না, এটার ব্যাখ্যা, আয়াতের অর্থ বুঝার দরকার নাই। তুমি না বুঝলে আলেমের কাছে যাও, হক্কানি আলেম তোমাকে বলে দিবে এই আয়াতের অর্থ এখানে। কারণ এই আয়াতের বাহ্যিক অর্থ যদি তুমি নিতে যাও, তুমি যদি এই আয়াতের তর্জমা পড়ে পড়ে এই আয়াতকে বুঝতে চাও, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তুমি ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আজহারের স্কলারগণ, বিশেষ করে হাফেজে বুখারী শরীফ, আপনারা সবাই জানেন কোরআনে কারীমের পরে যেই গ্রন্থের স্থান বুখারী শরীফকে সানাদান এবং মতনান, বুখারী শরীফের যত ন্যারেটরস আছেন, একটা হাদিসকে বর্ণনা করার জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব পর্যন্ত 3টা, কখনো 4টা, কখনো 5টা, কখনো 6টি, কখনো 7টি, কখনো 8টি, কখনো 9টি মাধ্যম, 9টি উস্তাদের মাধ্যমে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলামিন পর্যন্ত পৌঁছেছেন। এটাকে বলা হয় হাদিসের চেইন। এর মধ্যে যারা আছেন তারা হচ্ছেন হাদিসের ন্যারেটরস, ট্রান্সমিটার্স, তারা হচ্ছেন হাদিসের বর্ণনাকারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এভাবে বুখারী শরীফের মধ্যে 7500+ হাদিসকে বর্ণনা করেছেন। তো আল আজহারের এই মহান ইমাম শেখ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আব্দুল বায়েস আল কিত্তানি, যিনি আমাদের প্রাণের শিক্ষক ছিলেন, আহলে বাইতের একজন সদস্য, তিনি কিতাব লিখলেন, মুসলিম উম্মতকে, ওলামায়ে কেরামদেরকে উপহার দিলেন। শোনো, এই কিতাবটি আমি তোমাদের সামনে লিখে যাচ্ছি, সাবধান, এই আয়াতগুলোর বাহ্যিক অর্থ একরকম, কিন্তু এটার ভিতরগত অর্থ আরেক রকম। বাহ্যিক অর্থের পিছনে ছুটলে তোমাদের ঈমান হারা হয়ে যাবে, তোমাদের ঈমান দূর হয়ে যাবে। আর তোমরা যদি এই আয়াতগুলি বোঝার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কাছে যাও, তোমাদের ঈমান আরো তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একরকমই বুঝলে তুমি ঈমান হারাবে। আর যখন স্কলারদের কাছে যাবেন, প্রকৃত মুফাসসিরদের কাছে যাবেন, তখন তোমার ঈমান তাজা হয়ে যাবে। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? বলুন, আছে কি নাই? আমাদের দেশে 2 রকমের ডাক্তার আছে না? এক ধরনের ডাক্তার হচ্ছে হাতুড়ে ডাক্তার, যাদেরকে আমরা গ্রাম্য ডাক্তার বলি। আরেক ধরনের ডাক্তার হচ্ছে, তারা হাতুড়ে ডাক্তার না, তারা MBBS ডাক্তার, তারা বড় বড় কোর্স করেছে, বড় বড় ডিগ্রিধারী, দেশ বিদেশ থেকে, তারা অনেক বড় মাপের ডাক্তার। আপনি যখন বড় ডাক্তারদের কাছে যাবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু যখন আপনি হাতুড়ে ডাক্তারদের কাছে যাবেন, আপনার রোগ ভালো হবে না, বরং তার চিকিৎসা গ্রহণ করতে গিয়ে আপনি মারা যাবেন। ঠিক কিনা বলেন? ঠিক হাতুড়ে ডাক্তারদের মতো এই বাংলার জমিনে যারা মুফাসসির মুফতি দাবি করে, এই আয়াতগুলো নিয়ে যখন আপনি তাদের কাছে যাবেন, তারা আপনাকে ওই আয়াতের যেই তরজমা ব্যাখ্যা করে দিবে, তাদের তরজমা ব্যাখ্যা নিয়ে নিয়ে আপনি জান্নাতের মানুষ, আপনি জাহান্নামে যেতে থাকবেন। ঠিক কিনা বলেন? আপনার ঈমান আপনি হারাতে থাকবেন।
কিন্তু আপনি যখন কোরআন এবং সুন্নাহর এমবিবিএস ডাক্তার পণ্ডিতদের কাছে, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামদের কাছে যাবেন, যাদের গলার মধ্যে ইমাম হাসান হোসাইনের গোলামির মালা পরিধান করেছেন, যারা প্রতিদিন ঘুমানোর পূর্বে যারা তা রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকের জুতা মোবারকের নিচে যেই মাটি আছে ওই মাটি দিয়ে প্রতিদিন যারা সুরমা ব্যবহার করে থাকেন, যারা আহলে বাইতের প্রেমকে তাদের গলার মধ্যে ঝুলিয়েছেন, যারা আহলে বাইতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত, ওই হোসাইনি মুসলমান, ওই হোসাইনি প্রেম যাদের অন্তরে আছে, ওই ধরনের আলেমদের কাছে যখন যাবেন দেখবেন তাদের তাফসির আয়াতের তর্জমা শুনলে আপনার ঈমান তাজা হবে, আপনি রব্বে কারীমের জান্নাতে পৌঁছে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা সব দিকে যাবেন না, সব দিকে যাবেন না। আপনার তথাকথিত ভাইরালদের পিছনে দৌড়াবেন না। যেই ভাইরালরা তাদের সুন্দর বচনের মাধ্যমে আপনার জায়গাকে দখল করে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে গিয়ে সরকারের কলিজার মধ্যে আঘাত দেয়, এই ধরনের আলেম স্কলার আমাদের দরকার নাই। ঠিক কিনা বলেন? আমরা আছি, থাকবো, সব সময় তাদের সাথে আছি। যাদের কথা একটা হবে, কথা বলবেন কম, একটা শব্দ বলবে, কিন্তু তাদের একটা শব্দের মধ্য দিয়েও ৬০০০ কিলোমিটার দূরে মদিনা মুনাওয়ারার সেই রওজা আতহারের খুশবু যাদের একটা শব্দের মধ্য দিয়েও বের হবে, যদিও শব্দ একটা, আমরা তাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? বাবা, অত্যন্ত কঠিন সময় চলে আসছে। তো শেখ ইব্রাহিম আব্দুল বায়েস আল কিত্তানি কোরআন শরীফের বাহ্যিক যেই সকল আয়াতগুলো, এগুলার বাহ্যিক অর্থ একরকম আর অন্তর্নিহিত অর্থ আরেক রকম। বাহ্যিক বোঝা যাচ্ছে এটা আপনার অন্যরকম আয়াত, এখানে শানকে খাটো করা হচ্ছে, কিন্তু ভিতরে বলছে না না, এই আয়াতের দ্বারা শানকে খাটো করা হয় নাই, বরং ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মাধ্যমে আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। এই আয়াতগুলোকে একসাথ করে তিনি কিতাব লিখেছেন। কিতাবটি নেটে আছে এবং বিভিন্ন লাইব্রেরিতে আছে, আরবে আজমে বিভিন্ন জায়গায়। কিতাবটির নাম হচ্ছে রদ্দুল মুতাশাবিহাত ইলাল মুহকামাত ফি জানিবি খাতামিন নবুওয়াত। আল্লাহর হাবিবের শানের যেই সকল আয়াতগুলো তোমরা বুঝো না, যেগুলো মুতাশাবিহাতের পর্যায়ে আছে, এগুলিকে তাড়াতাড়ি সুন্দর করে ব্যাখ্যা করে সঠিক আয়াতের দিকে নিয়ে যাও, স্পষ্ট ব্যাখ্যা করো, শানে রিসালাত যেন রক্ষা পায়, শানে রিসালাতের সাথে যেন মিলে যায়, আল্লাহর হাবিবের শান উপযোগী হয়, ব্যাখ্যা করো। তিনি ব্যাখ্যা করেছেন, কিতাব লিখেছেন। সারা পৃথিবীতে ১৫০০ বছর ধরে উলামায়ে কেরাম এটা করেছেন, আমরাও সেই পথে আছি। ঠিক কিনা বলেন বাবা? সূরাতুল আহকাফের কথা বলছিলাম, সূরাতুল আহকাফের ৯ নম্বর আয়াত। বাহ্যিক অর্থ ওয়ামা আদরি, আমি জানি না। বাহ্যিক অর্থ যেটা তারা করে থাকেন, আহলে সুন্নাতুল জামাত এটার ব্যাখ্যা অন্যরকম করেন, ১৫০০ বছর ধরে সবাই অন্যরকম করেন। ওমা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি, আমার সাথে কি করা হবে, ওয়ালা বিকুম, এবং তোমাদের সাথে কি করা হবে। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। আমি জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে। কোথায়? দুনিয়াতে, আখেরাতে। বিশেষণ করছেন কিয়ামতের ময়দানে কোন আচরণ করবেন, আল্লাহর হাবিব কোন জায়গায় যাবেন, এটা আল্লাহর হাবিব জানেন কি জানেন না? এটা তিনি জানতেন কি জানতেন না? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কোথায় যাবে এটা জানতেন কি জানতেন না? আরে বাবা, সরকার কোথায় যাবে, আল্লাহর হাবিব কোথায় যাবে, এটা তো পরের কথা। আল্লাহর হাবিবের ঠিকানা কোথায়, এটা তো পরের কথা। সরকার তো নিজের ঠিকানা নির্ধারণ করার জন্য পৃথিবীতে আগমন করেন নাই, তিনি তো পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটি উম্মতের ঠিকানাকে জান্নাতে নিশ্চিত করার জন্য। ঠিক কিনা বলেন? তো সরকারের ঠিকানা নিয়ে তো কোনো প্রশ্ন না, বরং তিনি তো দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকটি উম্মতের ঠিকানাকে নির্ধারণ করার জন্য, যে আল্লাহর হাবিবের উম্মতের ঠিকানা আল্লাহর হাবিবের সাথে আমার আল্লাহর জান্নাতের মধ্যে হবে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে তিনি বলছেন, শোনো আবু বকরিন ফিল জান্নাহ, একটা মজলিসের মধ্যে একসাথে বলে দিয়েছেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, আল্লাহর হাবিবের ১০ জন প্রিয় সাহাবীর কথা একসাথে বলে দিয়েছেন, তারা জান্নাতে যাবে। আল্লাহর হাবিব দুনিয়াতে থাকতে তাদের স্থান জান্নাতে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তো যিনি সাহাবায়ে কেরামদের স্থান জান্নাতে নির্ধারণ করলেন, তিনি কি জানেন না কিয়ামতে ওনার স্থান কোথায় হবে? বলুন, জানেন কি জানেন না? তাহলে আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি তাহলে শানের সালাত কি ঠিক থাকবে? থাকবে না। এই জন্য সরকার বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ, ওয়া উমর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ, ওয়া সাআদ ফিল জান্নাহ। এইভাবে সরকার বলতে বলতে 10 জনের কথা বলে দিয়েছেন। আমি নবী সার্টিফিকেট দিচ্ছি, এই 10 জন সাহাবী সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন। আল্লাহু আকবার। শুধু এটাই তিনি বলেছেন। নারে তাকবীর, নারে সালাত,
মসজিদ তাহরীর